আসসালামু আলাইকুম সবাইকে। CR7 ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে নন রিফেট ইন্ডিকেটর তৈরি করে বা কিভাবে আপনি আপনি ফরেক্স ট্রেডিং করার জন্য আপনি নিজে ইন্ডিকেটর তৈরি করতে পারবেন। দেন আপনি নিজে ইন্ডিকেটর তৈরি করে মেটা 4 বা মেটা 5 আপনি নিজে নিজে কিভাবে ইউজ করবেন। দেন এগুলো মোটামুটি ভাবে হচ্ছে যে 60-70% মতো অ্যাকুরেসি দেয়, কারণ আমি কখনোই ইন্ডিকেটরের পক্ষে না। দেন এখন একটা পর্যায়ে আসছে যে যারা হচ্ছে যে সব সময় খালি বলতেছে ইন্ডিকেটর ইন্ডিকেটর ইন্ডিকেটর, সো সেক্ষেত্রে তাদের এই থিওরিটা ধরেই হচ্ছে যে আমার এই ভিডিওটা তৈরি করা। তো আপনি যদি নিজে ইন্ডিকেটর তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তো আমরা আছি হচ্ছে যে একটা ব্রাউজারে, সেটা হচ্ছে যে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমাদের আগে যেতে হবে হচ্ছে যে এক্সনেক্স বা হচ্ছে যে কোনো একটা ব্রোকারের ওয়েবসাইটে। তো আমি এখান থেকে হচ্ছে যে চার্জ করব এক্সনেক্স। তো আমি এক্সনেক্স চার্জ করার পরে বা হচ্ছে যে এক্সনেক্স মেটা 5 লিখে চার্জ করবেন। চার্জ করার পরে এখানে আপনি পেয়ে যাবেন মেটা 5 ডাউনলোড, বা হচ্ছে যে সরাসরি এক্সনেক্স এর ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর তারপরে দেখবেন যে এখানে লেখা আছে হচ্ছে যে মেটা 5, আপনি এটা ডাউনলোড করে নেবেন। তো এটা এখানে ডাউনলোড করার জন্য জাস্ট হচ্ছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে যাবে। তো ফিরে আসছি ডাউনলোড হওয়ার পরে। তো ডাউনলোড হয়ে গেল। এখন ডাউনলোড হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা এটা জাস্ট আমাদের পিসির সাথে হচ্ছে যে অ্যাড করে নেব। অ্যাড করার জন্য এখানে রাইট ক্লিক করে জাস্ট হচ্ছে যে ইনস্টল করে নেব। তো আমরা একটু অপেক্ষা করি এটা ইনস্টল হোক। তো এই অ্যাপসটা এখনো ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পরে আমাদের হচ্ছে যে এক্সনেক্স এর যে আইডি আছে, আমরা ওই আইডি দিয়ে এই অ্যাপসটারে লগ ইন করে নেব। আমরা যেভাবে ফোনের ভিতরে এক্সনেক্স থেকে হচ্ছে মেটা 5 বা মেটা 4 যেভাবে লগ ইন করি, আমরা এখানে ওইভাবেই লগ ইন করবো। জাস্ট এটা হচ্ছে যে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে যে ফিনিশ করে দেব। ফিনিশ করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার এই ইন্টারফেস কোনো কাজে আসবে না, এটা ডিলিট কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনার এখানে হচ্ছে যে এরকম একটা পেজ চলে আসবে। অথবা আপনার যদি এটা না আসে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে যে এই যে মেটা 5 এটা জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার এখানে বলতেছে যে আপনার কোন ব্রোকারে ট্রেড করেন, আপনার হচ্ছে যে এইখানে এই ব্রোকারের আইডিটা আর হচ্ছে যে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। তো আমরা যদি এক্সনেক্সে ট্রেড করি আমরা এক্সনেক্সে ক্লিক করব। দেন হচ্ছে যে আমরা নেক্সট করে দেব। আর যদি আপনি অন্য কোনো ব্রোকারে চার্জ করেন তাহলে এই যে এখানে নাম লিখে চার্জ করবেন, তাহলে এখান থেকে হচ্ছে যে ওই ব্রোকারটা চলে আসবে। তো আমরা এখানে চার্জ করার পরে তারপর এখানে এরকম একটা ইন্টারপেজ আসবে। এখন এরকম ইন্টারপেজ আসার পরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমরা যে অ্যাকাউন্টে ট্রেড করব আমরা ওই অ্যাকাউন্টের আইডি, লগ ইন আইডি আর হচ্ছে পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দেব। তো ফিরে আসছি আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে যে এক্সনেক্স এর মেটা 5 সম্পূর্ণ সেট আপ করার পরে আমরা আসতে হবে একটা ওয়েবসাইটে। দেন আমি আপনাদেরকে ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি। আমাদের আসতে হবে হচ্ছে যে এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা কিছু ভালো ভালো বা দেখে দেখে কিছু ইন্ডিকেটর আমরা হচ্ছে যে ডাউনলোড করতে হবে। তো তার জন্য হচ্ছে যে আমরা যেমন হচ্ছে যদি ম্যাকডি বাইসেল ইন্ডিকেটরটা আমরা নামাই, সেক্ষেত্রে হচ্ছে যে এখানে ডাউনলোড অপশন আছে, জাস্ট হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করব। ইন্ডিকেটরটা হচ্ছে যে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা যদি আরেকটু নিচে দেখি তাহলে হচ্ছে যে এখানে আমরা হচ্ছে যে যেই ইন্ডিকেটর গুলো অ্যারো দেয় আমরা ওই ইন্ডিকেটর গুলো হচ্ছে যে এখান থেকে ডাউনলোড করব। তো তার জন্য হচ্ছে যে আমরা যাব হচ্ছে যে সিগন্যালে ক্লিক করব। সিগন্যালে ক্লিক করলে আমাদের এখানে কিছু ইন্ডিকেটর শো করবে।
তো এখান থেকে আমাদের হচ্ছে যে যেই ইন্ডিকেটরটা আমাদের মনে হয় যে ভালো কাজ করবে বা কি ভালো, তখন আমরা হচ্ছে যে এখান থেকে ওই ইন্ডিকেটর গুলো ডাউনলোড করে নেব। তো যেমন নাকি হচ্ছে যে এই ইন্ডিকেটরটা এরো দেয়, সো সেক্ষেত্রে আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে হচ্ছে যে এই ইন্ডিকেটরটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করব, জাস্ট হচ্ছে যে জিপ ফাইল এখান থেকে নেমে যাবে। আমরা যেটা করব এখান থেকে হচ্ছে ডাউনলোড অপশনে যাব, যাওয়ার পর হচ্ছে যে এখান থেকে আমরা যেই ইন্ডিকেটর গুলো নামাইছি এগুলোর হচ্ছে যে আলাদা করে আমরা হচ্ছে ডেস্কটপের সামনে নিয়ে যাব। তো এখান থেকে আমি এগুলো কেটে দিলাম, কেটে দিয়ে হচ্ছে যে আমাদের ডেস্কটপের সামনে নিয়ে আসলাম। ডেস্কটপের সামনে আনার পরে এখন হচ্ছে যে আমাদের এই ফাইলগুলোরে এক্সিট করতে হবে। এক্সিট করার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করে অল এক্সিটে ক্লিক করে এখানে এক্সিট দিয়ে দেবো। তখন হচ্ছে যে আমাদের এই ইন্ডিকেটর গুলা চলে আসবে। দেন আমরা হচ্ছে এটাকে কপি করব, কপি করে এগুলোর আলাদা একটা ফাইল রেডি করব এখানে। সো এই হোল্ডারের ভিতরে আমরা সবগুলো ইন্ডিকেটর এখানে দিয়ে দেব। তার পরবর্তীতে হচ্ছে যে আমরা আরেকটা ইন্ডিকেটর হচ্ছে যে করব, এক্সিট করব। তো আমরা এখানে মোট দুইটা ইন্ডিকেটর নিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে হচ্ছে এটা কপি করব। হ্যাঁ, আমি কাট করে নিয়ে নিলাম। তার পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মেটা 5 যে অ্যাপসটা আছে আমরা এটা ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে ফাইল অপশনে যাব। ফাইল অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে ওপেন ডাটা হোল্ডার। ওপেন ডাটা হোল্ডারে ক্লিক করব। ওপেন ডাটা হোল্ডারে ক্লিক করে MQL4, দেন হচ্ছে যে ইন্ডিকেটর, দেন হচ্ছে যে উপরে ফাইলটাতে যাব, গিয়ে হচ্ছে আমরা যদি এগুলো ডিলিট করে দেই, দেন পরবর্তীতে আমরা এখানে জাস্ট হচ্ছে যে ওই ফাইলগুলোর আমরা এখানে পেস্ট করে দেব। এখন পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে মোটামুটি ভাবে কাজ কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই অ্যাপসটারে সম্পূর্ণ কেটে দেব। কেটে দিয়ে হচ্ছে যে আমরা নতুন করে আবার এই অ্যাপসটারে ওপেন করব। আমরা এটা এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা এটা আবার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমাদের এখানে এরকম চলে আসছে। দেন আমরা এখান থেকে হচ্ছে যে নতুন একটা পেয়ার সিলেক্ট করে নেব। এই পেয়ারটা নিয়ে নিলাম। এখন আমরা যদি এখানে ইন্ডিকেটর যদি সেট করি, সেক্ষেত্রে যেটা করতে হবে এখান থেকে ইনসেটে যেতে হবে, ইন্ডিকেটর অপশনে যেতে হবে, দেন কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজে যাওয়ার পর এই যে দেখেন এখানে আমি যে ইন্ডিকেটর গুলো নামাইছি ওই ইন্ডিকেটর গুলো এখানে চলে আসছে। যেমন নাকি হচ্ছে যে বাইসেল, সিগন্যাল, অ্যারো। আমরা এটাতে ক্লিক করব, জাস্ট হচ্ছে যে এখান থেকে ওকে করে দেবো। ওকে ফাইন, আমাদের এখানে ইন্ডিকেটর একটা চলে আসছে। দেন হচ্ছে যে এখানে আমাদের এখান থেকে সিগন্যাল দিছে, দেন হচ্ছে যে মার্কেট এতটুকু পর্যন্ত প্রফিট দিছে। আবার এখান থেকে সিগন্যাল দিছে, মার্কেট এতটুকু পর্যন্ত প্রফিট দিছে। তার পরবর্তীতে আমরা কি করবো, এখানে আবার আরেকটা ইন্ডিকেটর নিয়ে আসবো। কাস্টমাইজে যাব, প্রথমে হচ্ছে যে আমরা ইনসেটে যাব, যাওয়ার পরে ইন্ডিকেটর সেকশন, তারপরে কাস্টমাইজ। কাস্টমাইজে যাওয়ার পরে এখানে বাইসেল, এটার উপর আমরা ক্লিক করে ওকে করে দেবো। তাহলে দেখেন এখান থেকে হচ্ছে যে আপনারা সব এখানে সব দেখাই দিচ্ছে যে এখানে হচ্ছে আপনি কোন জায়গায় এন্ট্রি নেওয়ার জন্য, কোন জায়গায় এক্সিট করার জন্য। যেমন নাকি হচ্ছে যে এটা একটা অ্যারো, এখানে অ্যারো দিছে, তার মানে হচ্ছে আপনি ডাউনের দিকে ট্রেড করবেন। এখানে অ্যারো দিছে আপনি আপের জন্য ট্রেড করবেন। দেন এখানে অ্যারো দিছে আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। দেন এখানে অ্যারো দিছে আপনি আপের জন্য ট্রেড করবেন। দেন এখানে অ্যারো দিছে আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। এখন বিষয়টা হচ্ছে যে এই ইন্ডিকেটর গুলো কতটুকু কাজ করে।
এই ইন্ডিকেটর গুলা কতটুকু কাজ করে, বা যারা হচ্ছে যে আপনাদের কাছে সেল দিচ্ছে তারা আপনাদেরকে হচ্ছে যে এরকম একটা ড্যাশবোর্ডে আপনাদেরকে দেখাচ্ছে, দেখিয়ে হচ্ছে যে তারা আপনাদের কাছে সেল দিচ্ছে। এখন আমি তো এগুলা এই ইন্ডিকেটর উপরে অ্যানালাইসিস করি নাই, দেন যদি আমি ভালো করে ওই ওয়েবসাইটটা অ্যানালাইসিস করি তাহলে আরো ভালো কিছু ইন্ডিকেটর পাবো, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দিতে পারবো। তো এখন বিষয়টা হচ্ছে যে জাস্ট এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য, যদি আমি হচ্ছে যে এই লেভেলগুলো যদি ডিলিট করে দেই তাহলে মনে হয় যে আর একটু ভালো হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ওরা জাস্ট হচ্ছে আপনাদেরকে এগুলা দেখাই দেখাই হচ্ছে যে আপনাদের মাথাটার হচ্ছে যে বিগড়ায় ভাই, এইসব ইন্ডিকেটর ফিন্ডিকেটর মার্কেটে কাজ করে না। তো সেক্ষেত্রে এগুলা লইয়া হচ্ছে যে মাথা কামায়া কোনো প্রকার আপনার লাভ হবে না। যেমন নাকি হচ্ছে যে এখান থেকে দেখেন ম্যাকডি সিগন্যাল দিচ্ছে, আর বাপরে এখানে অনেক নিচে চলে আসছে, আবার এখান থেকে আপনার সিগন্যাল দিচ্ছে, বাপরে মার্কেট তো অনেক উপরে চলে গেছে। আপনারা জাস্ট হচ্ছে যে এগুলা দেখা তাদের ফান্দে পড়েন না ভাই। আপনারা তাদের ফান্দে পড়া এইসব এগুলা দেখা তাদের ফান্দে পড়ে আপনার কষ্টের টাকা নষ্ট করার কোনো দরকার নেই। এইগুলা মার্কেটে টোটালি কাজ করে না। এগুলা জাস্ট হচ্ছে যে একটা অ্যালগোরিদম। আমি কখনোই হচ্ছে যে ইন্ডিকেটর আপনাদেরকে সাজেস্ট করব না। আপনারা হচ্ছে যে একটু পরিশ্রম করেন, কষ্ট করেন, নিজে শিখার ট্রাই করেন, যেটা থেকে হচ্ছে যে আপনি ভালো কিছু করতে পারবেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।